22 জানুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশ পরিদর্শন করবেন চিফ অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। জনক কুমার সবুজ সংকেত দিলেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রো পরিষেবা শুরুর ছাড়পত্র মিলবে। গত মাসে মেট্রোর এই অংশ পরিদর্শন করে কমিশন অফ রেলওয়ে সেফটির একটি দল, কিন্তু পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলটি। মোট 18টি খামতি তুলে ধরা হয়। এর জেরে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শনে আসেননি। সোমবার অবশেষে পরিদর্শনে আসছেন জনক কুমার গর্গ। লোকসভা ভোটের আগে বীরভূমে অনুব্রত মণ্ডলে তৈরি করে যাওয়া সংগঠনে কি আস্থা তৃণমূলের নতুন ব্লক সভাপতিদের নাম ঘোষণার পর এই চর্চা শুরু হলো জেলা রাজনীতিতে। বুধবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে জেলায় জেলায় দলের ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হয়। বীরভূমে তৃণমূলে মোট 21টি সাংগঠনিক ব্লক রয়েছে। নতুন ঘোষিত নামের তালিকায় দেখা যাচ্ছে 14টি ব্লকে সভাপতিদের পদে বহাল রাখা হলো। মাত্র 5টি ব্লকে সভাপতি বদলের পথে হেঁটেছে তৃণমূল। সভাপতি হিসেবে বহাল থাকা প্রত্যেকটি পদে বসিয়েছিলেন গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল। নলহাটি 2 নম্বর ব্লকে এতদিন দলের কোনো সভাপতি ছিলেন না। এই ব্লকে সিপিএম থেকে আসা রেজাউল হককে সভাপতি করল তৃণমূল কংগ্রেস। রামপুরহাট 1 নম্বর ব্লকে সৈয়দ সিরাজ জিম্মিকে সরিয়ে সভাপতি করা হলো নিহার মুখোপাধ্যায়কে, যিনি সম্পর্কে তৃণমূল নেত্রীর মামাতো ভাই। শিউরি 1 নম্বর ব্লকে বিধায়ক বিকাশ রায়চৌধুরীর ঘনিষ্ঠ রত্নাকর মণ্ডলকে সরিয়ে সভাপতি করা হলো প্রশান্ত প্রসাদ লালাকে। ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকে বিধায়ক অভিজিৎ রায়কে সরিয়ে সভাপতি করা হলো সূর্যকুমার মণ্ডলকে। আর ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে নারায়ণ প্রসাদ চন্দ্রকে সরিয়ে সভাপতি পদে আনা হলো প্রমোদ রায়কে। অন্যদিকে গত বছর দুবরাজপুর ব্লকের সভাপতি ভোলানাথ মিত্রকে সরিয়ে 15 সদস্যের কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। পঞ্চায়েত ভোটের পর কমিটির সদস্যদের মধ্যে বিস্তর মতানৈক্য তৈরি হয়। এবার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী এবং রফিউল খানকে আহ্বায়ক করে দুবরাজপুর ব্লকের দায়িত্ব দেওয়া হলো। খয়রাশোল ব্লকে দলের সভাপতি কাঞ্চন অধিকারীকে মাথায় রেখে 5 জনের কমিটি গঠন করা হলো। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকেই বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার তৃণমূল। কাজল শেখ জেলা পরিষদের সভাপতি হওয়ার পর আরও বেড়েছে দলের অন্তর্দ্বন্দ্ব। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে রামপুরহাটে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠান্ডা লড়াই চলছে সৈয়দ সিরাজ জিম্মির। রাতারাতি সব পরিবর্তন করে দেওয়া সম্ভব হবে না। আর তাছাড়া জেলার সাংগঠনিক পরিকাঠামো তো ভালোই আছে, ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। পঞ্চায়েত নির্বাচনে খুবই ভালো রেজাল্ট হয়েছে। এটা আপনাদের সৃষ্টি, আমরা মনে করি না কোনো গোষ্ঠী আছে। কাজল অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ জায়গায় তিনি আছেন, তিনি সভাধিপতি, তিনি ক্যাবিনেট র্যাঙ্ক হোল্ড করছেন, তিনি তাঁর কাজ করছেন এবং কোর কমিটির মধ্যেও আছেন। কোর কমিটি সমন্বয় রেখে সব ব্লকে কাজ করে চলেছে। রামপুরহাটের একজন ব্লক প্রেসিডেন্টকে চেঞ্জ করে ভাইপোর মামার বেটা দাদা কিংবা মামা এদের আত্মীয় স্বজনকে করেছে। অর্থাৎ এলোমেলো করে দিয়ে মাল লুটে পুটে খায়, আর লুটের মাল যেন ভাগ না যায়, যেন বাড়িতেই থাকে। কাজল বলছে হাম ভি কিসি সে কম নেই। তখন তৃণমূল কংগ্রেসের আদি নেতারা কোনো একটা মেলাতে কেষ্টমণ্ডলের ছবি দিয়ে বলছে আমরা দাদার অনুগত আমরা আছি। ভুলতে পারছে না টাকা খেয়েছে টাকার ভাগ। কেষ্টর অনুগতদের ওপর আস্থা লোকসভা ভোটে কতটা ফল দেয় তার উত্তর মিলবে সময়ে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।